পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হবার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ চলছে। আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে, সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। ভুয়ো ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হয়ে ওঠার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে প্রসাধনী দ্রব্য এবং অনলাইনে দোকানের আড়ালে ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক আইডি মিলেছে তার কাছ থেকে। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বানেশ্বরপুর বাজারে রাজকুমার বড়ই ওরফের রাজু তার প্রসাধনী দ্রব্য এবং অনলাইনের দোকানে হানা দেয়। পুলিশ তল্লাশি চালিয়ে দোকান থেকে তার কম্পিউটারে একাধিক আধার কার্ডের নমুনা এবং ৬টা ভুয়ো আধার কার্ড উদ্ধার করেছে। অভিযুক্ত রাজকুমার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অন্যের আধার কার্ডের ছবি পরিবর্তন করে নতুন আধার কার্ড বানিয়ে দিত বলে পুলিশ সূত্রে খবর। দ্রুতকে পাকড়াও করতেই তাকে আদালতে তোলা হয়। ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, রাজকুমার বাড়ুই বিজেপির কর্মী বলে পরিচিত। সে বানেশ্বরপুর বাজারে দোকান থেকে বাংলাদেশ থেকে আসা মানুষদের ভুয়ো আধার কার্ড বানিয়ে দিত। এই চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত আছে তাদেরকেও বের করা হোক। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, শুনবো এবার। এই রাজকুমার বাড়ুই, যার বাড়ি বাগদার মনোহরপুরে, বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে। বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে, বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে। বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি। আবার বিজেপির নেতৃত্বরাই, যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা, আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে, দেশের ক্ষতি করছে। এ অস্বাভাবিক, দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত যে বাংলাদেশে থাকা অবস্থায় তার আধার কার্ড তৈরি করে দিচ্ছে। এরা আবার বড় কথা বলে। দেশটার সর্বনাশ বিজেপির হাত ধরেই হচ্ছে। আমি নিশ্চিতভাবে এটা মুখ্যমন্ত্রীকেও জানাবো যে এই ধরনের মানুষদের সাথে যারা যারা যুক্ত রয়েছে এবং যতই রাঘব বোয়াল, যত উঁচু স্তরের নেতৃত্বরাই নিশ্চিতভাবে যোগাযোগ না থাকলে এই ধরনের অসামাজিক কাজ, দেশদ্রোহিতা কাজ করতে পারে না। এই দোকানে আধার কার্ড, জাল বা ভোটার কার্ড এইসবই তৈরি করতো, সব জাল তৈরি করতে। নিশ্চিতভাবে বিজেপি তো এরা চক্র, এবং পুলিশ প্রশাসনকে বলবো যে একে ভালো করে তদন্ত করে দেখতে যে এদের সাথে কারা কারা যুক্ত আছে, এবং কোন অনেক রাঘব বোয়াল যুক্ত নিশ্চিতভাবে আছে, যে যারা একে দিয়ে এই কাজগুলো করাচ্ছিলেন, যারা এই রাজ্যে সর্বনাশ করছে, দেশে সর্বনাশ করছে। বিজেপিরাই যে আগামী দিন নিশ্চিতভাবে মানুষের বিচার করবে। এই বিষয়ে বনগাঁ জেলা যুব মোর্চার সভাপতি রাজীব রায় জানিয়েছেন, কোনো অন্যায়কে বিজেপি প্রশ্রয় দেয় না। যে ব্যক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে আমরা খতিয়ে দেখছি, সে আদতে বিজেপি করে কিনা। তৃণমূল কংগ্রেসের নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। যদি ওই ব্যক্তি অন্যায় করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা তুলছি। কি বলছেন বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি রাজীব রায়, শুনব। রাজকুমার বাড়ুই, তিনি বানেশ্বরপুরে তার দোকান ছিল, প্রসাধনী দ্রব্যের দোকান এবং অনলাইনের দোকানের আড়ালে তিনি ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিত, বাংলাদেশি বাসিন্দাদেরকে বানিয়ে দিত। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এই রাজকুমার বাড়ুই বিজেপির সক্রিয় কর্মী। এর এই কাজের পিছনে বিজেপির অন্য কোনো ঊর্ধ্বতন নেতৃত্বের ইন্ধন রয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন তারা করেছে। কি বলবো?
দেখুন, সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না। ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, যে দল আজকে উদ্যোগ নিয়েছে যে যেভাবে হোক এইসব রোহিঙ্গাদেরকে ভারতবর্ষের বাইরে পাঠাতে হবে, যাতে তারা ভারতবর্ষের অন্তর্ভুক্ত না থেকে ভারতবর্ষের ভোটাধিকার যাতে তারা না পায়। তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত। আজকে তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যে দলের নিচু স্তর থেকে ওপর স্তর পর্যন্ত প্রত্যেকে করাপ্টেড, প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। আর যদি তৃণমূল কংগ্রেস আমাদের কোনো কর্মীর দিকে হাত তুলে থাকে, আঙুল তুলে থাকে, আমাদের একটাই স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি, আবারও বলছি, অন্যায়কে প্রশ্রয় দেয় না। সে ভারতীয় জনতা পার্টি করে কি না সেটা আমরা খোঁজ নিয়ে দেখব, বিবেচনা করে দেখব। আর দ্বিতীয় কথা, সে ভারতীয় জনতা পার্টি করুক বা না করুক, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও দাবি করব পুলিশের প্রশাসনের কাছে। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক শেষ হয়ে যাবার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছিল। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সীমান্তে নজরদারি চলছে, সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিন্তু এত কিছুর পরও আটকানো যাচ্ছে না। ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হয়ে ওঠার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে প্রসাধনী দ্রব্য এবং অনলাইনের দোকানের আড়ালে ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার কাছ থেকে একাধিক আইডি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বানেশ্বরপুর বাজারের রাজকুমার বড়ুই ওরফে রাজুর প্রসাধনী দ্রব্য এবং অনলাইনের দোকানে হানা দেয়। পুলিশ তল্লাশি চালিয়ে সেখান থেকে তার কম্পিউটারে একাধিক আধার কার্ডের নমুনা এবং ৬টা ভুয়ো আধার কার্ড উদ্ধার করে। অভিযুক্ত রাজকুমার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অন্যের আধার কার্ডের ছবি পরিবর্তন করে নতুন আধার কার্ড বানিয়ে দিত বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে পাকড়াও করতেই তাকে আদালতে তোলা হয়। আর এই ঘটনা ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমি তো এখনো দেখলো বলছো না, ওকে বের করছেন তাই লাগবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।